দোকান ভাড়া দিয়েছি, দোকানে বিড়ি সিগারেটও বিক্রি করে আর অন্য কিছু বিক্রি করে। যদি পুরোপুরি হারাম ব্যবসা থাকে তাহলে দোকান ভাড়া দেওয়া হারাম। যেমন সুদী ব্যাংকে ভাড়া দেওয়া জায়েজ নয়। এইরকমই বা অধিকাংশ কাজগুলি হারামের কাজ ওখানে হবে, তাহলে ভাড়া দেওয়া জায়েজ নয়। এখন একটা বাকালাতে ভাড়া দেবেন, ওতে ধরেন 5% হয়তো হারাম, বিড়ি সিগারেট রাখবে, জর্দা রাখবে, এরকম মুদিখানার ভাড়া দিয়েছেন। এই ক্ষেত্রে মাসলা, এই ক্ষেত্রে যদি আপনি এইরকম লোকদেরকে ভাড়া না দিয়ে আপনি বাঁচতে পারেন, তাহলে এটা আপনার জন্য ইমানের পূর্ণতা, উদখুলু ফিস সিলমে কাফা, পুরোপুরি ইসলামে প্রবেশ করো। আর যদি দেখা যায় যে এইরকম লোক আজকালকার মুসলিম সমাজে পাওয়া মুশকিল, তাহলে আকাশ থেকে নিয়ে আসতে হবে, আকাশ থেকে নিয়ে আসতে হবে। যদি এইরকম হয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত। অনেক টাকা দিয়ে আপনি একটা দোকানপাট তৈরি করেছেন আর ভাড়ায় কাস্টমার পাচ্ছেন না, ভাড়ার লোক পাচ্ছেন না। এই জন্য যে প্রথমে শর্ত যখন লাগাচ্ছেন যে আমি বিড়ি বিক্রি করতে দেবো না, জর্দা বিক্রি করতে দেবো না, বাকিটা বিক্রি করুন, বলছেন না তাহলে নেব না, হ্যাঁ তাহলে নেব না। তো এই ক্ষেত্রে খানিকটা নিরুপায়ের কাছাকাছি, যার ফলে বা ক্ষতিগ্রস্ত থেকে বাঁচবেন, আর এতে অল্প কিছু ক্ষতি রয়েছে, সেই জন্য হয়তো জায়েজ হতে পারে, আল্লাহু আলাম। সব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন যথাসাধ্য, যতটা তোমার ক্ষমতা আছে সাধ্য মতো আল্লাহকে ভয় করো, সাধ্য মতো আল্লাহকে ভয় করো। কিন্তু সিংহভাগ হারাম। যেমন সেলুন, একটা লোক আপনার কাছে ভাড়া চাইছে, আমি সেলুন করবো না, জায়েজ নয়, সেলুন করবো জায়েজ নয়। এইরকম যেগুলো দেখবেন যে অধিকাংশ ইনকামটাই তার হারাম ইনকাম। সেলুনে কটা লোক চুল কাটে, চুল কাটার চাইতে বেশি, আরে চুল তো মাসে একবার 2 মাসে একবার কাটে, আর কাটেও না 6 মাস কাটে না, বগলের নিচে 6 মাস কাটে না। এইসব লোকেরা যারা প্রতিদিন সকালে সেভ করে, ওদের বগলের নিচের খবর নিয়ে দেখবেন যে এই বলে মলম ভাইয়াজ, এত বেহায়া এরা। নিচের খবর আল্লাহ জানে, ও 40 দিনের পরই করে না, ওরা 40 দিনের পরই করে না। কিন্তু এদিকে প্রতিদিন না হয় সপ্তাহে 2 দিন 3 দিন অফিসে যাওয়া যাবে না, যদি একটু যদি দেখা যায় তাহলে আউযুবিল্লাহ। এই হলো মুসলিমদের অবস্থা। তো কথা হচ্ছে যে এই জন্য এই ব্যবসা জায়েজ নয়। সৌদি আরবে দুটো সেলুন শুধু দেখেছি আমার এই 25 বছরের জীবনে। একটা আল কাসিমে দেখেছি, লেখা আছে, আল কাসিমে কয়েকটা আছে নাকি শুনেছি, কিন্তু একটা দেখেছি লেখা আছে যে এখানে দাড়ি শেভ হয় না, মামনু হালকিল্লাহিয়া লেখা আছে। তো দূর 50 কিলোমিটার দূর থেকে আসে, 50 অন্যান্য শহর থেকে নেক লোকেরা আসে। আল্লাহ এত বরকত দিয়েছে, ওটা খুব ভালো চলে, ভালো মানুষগুলো আসে। যাক একটু কষ্ট করে যাবো ওই বেচারা ওর কাছে যাবো, যেখানে অন্তত দাড়ি শেভ হয় না, দাড়ি মোনানো হয় না, ওখানে আসে, দূর থেকে কাস্টমার আসে। আর একটা খাবজিতে আছে, আমাদের একদিনই ভাই তাফাজুল ভাই আছে, খাবজিতে একটা সেলুন আছে, ওখানেও লেখা আছে, কারণ ওর মালিক হচ্ছে দিনদার মানুষ, বলছেন না এখানে দাড়ি শেভ করা চলবে না। তো ওখানে দূর থেকে খাবজিতে হোক, দূর থেকে বসিয়ে, ওকে আমি জিজ্ঞেস করেছি, আমি প্রোগ্রামে গিয়ে জিজ্ঞেস করেছি যে এইভাবে আজকাল চলে, পেটের ভাত হয়? বলছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট হয়, দূর থেকে লোকেরা আসে, আলহামদুলিল্লাহ। তো আল্লাহর উপরে ভরসা করতে হবে, ভালো মানুষ অবশ্যই যাবে। দাম্মামে সুপার মার্কেট আছে, আমি অ্যাডভার্টাইজ করছি না, 2টো সুপার মার্কেট আমার জানা আছে যেখানে বিড়ি সিগারেট মোটেই পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যায় না। তো ওখানে আমার মতো অনেক লোক আছে যারা যায়, আমি ওখান থেকে কেনাকাটা করছি। যেখানে দেখি যে বিড়ি সিগারেট আছে যাই না। তো এইরকম খোঁজ নিয়ে দেখেন এই লোকটা বিড়ি সিগারেট বিক্রি করেন না, আর আমি ভালো মানুষ, আর এও ভালো মানুষ, তো ওকেই 2টা বছর লাভ হোক। যেমন একটা কাফের লাভ হওয়ার চাইতে আমি মুসলিম দোকানে কিনবো, এই সেন্সটা আমাদের থাকতে হবে। আজকাল অধিকাংশ মুসলিমরা করে না। দোকানে ঢুকে গেলেন, কাফের দোকানে, ভারতে এরকম অনেকে করে, মুসলিম কিন্তু মুসলিমের দোকানে কিনবে না, কাফের দোকানে কিনবে। আপনার 2টো লাভ করলে মুসলিম লাভ করুক। তারপরে মুসলিমের মধ্যে দেখছেন এই লোকটা ভালো মানুষ, পরেশগার মানুষ, এর দোকানে বিড়ি সিগারেট নাই, তো এর দোকানে আমি কিনি, 2টো পয়সা এই ভালো মানুষটাই লাভ করুক আমার কাছ থেকে। এরকম হওয়া উচিত। একটু দূরে ঠিক আছে, আমাকে একটু হেঁটে যেতে হলো অথবা গাড়ি করে যেতে হলো, ঠিক আছে যাই, কষ্ট করে যাই। এইরকম আমাদের ইমানি জজবা হওয়া উচিত। আল্লাহ যেন তৌফিক দান করেন।